আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রান্না বান্না করছি। আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আমার সচরাচর সবসময় রান্না করা হয় না, যেহেতু আমার শাশুড়ি একটু অসুস্থ। তো সেজন্য আমি একটু রান্নার দায়িত্ব পেয়েছি আর কি। তাই আমাকে কিছুদিন রান্না করতে হচ্ছে। তবে রান্না করতে আমার বেশ ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে ইলিশ মাছ ভাজার পর আমি বেগুন ভেজে নিচ্ছি। দেখেন বেগুনগুলি কিন্তু অনেক বড় ছিল, আর বেগুনগুলি কিন্তু অনেক ভালোও ছিল। খুব তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভিতরে। আর আমি কিন্তু এখানে অনেকগুলি বেগুন ভাজছিলাম, প্রায় 2 বা 3 বার শিফট করে করে ভেজে নিচ্ছিলাম বেগুন। এটা প্রথম শিফটের বেগুন ছিল। যদি আমার ভিডিওতে শব্দ হয় প্লিজ ইগনোর করবেন। পাশে আমার মেয়ে আছে, যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। তো পাশের চুলায় আবার আমি তরকারি রান্না করছিলাম, গাছ থেকে সিম পেড়ে এনেছিলাম। তো সেগুলো রান্না করছিলাম। সেগুলো রান্না করার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো তেল তো অবশ্যই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করছিলাম। মশলা আসলে তরকারির ক্ষেত্রে ভালো মতো কষানো হলে তরকারি খেতে ভালো লাগে, তরকারির স্বাদ বাড়ে। মশলাটা ইম্পর্ট্যান্ট কষানো। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সব কিছু। আসলে রান্না নাকি একটা আর্ট। রান্না নাকি একটা আর্ট, যে যেরকম করতে ভালোবাসে। তো অনেকে রান্না করতে ভালোবাসে, অনেকে অন্য কাজ করতেও ভালোবাসে। এক একজনের পছন্দ তো এক এক রকম, তাই না? মানুষ ভেদে যেরকম ভিন্নতা আছে, মানুষের পছন্দের ক্ষেত্রেও ভিন্নতা আছে। তো আমার যখন মশলা কষানো হয়ে যাচ্ছিল, তো আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। সিম, আলু এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ কষানোর পর যে সবজি দিয়ে আমরা তরকারি রান্না করব সেগুলো সব মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করে না মিশালে তরকারি কিন্তু স্বাদটা পাওয়া যাবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছেন তরকারি আমার প্রায় শেষের দিকে, মাছ দিয়ে দিয়েছি। এখানে সিমের সাথে আলুও ছিল, টমেটো ছিল, আর ইলিশ মাছ। কালারটা দেখতে পাচ্ছেন, অনেক মজা হয়েছিল খাবারটা। তো আমি কী কী রান্না করছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছিলাম সবাইকে, সেটা আপনাদের দেখাচ্ছিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব